শেষবারের মতো পুলিশের হাত থেকে বেঁচে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, শুনে নাও পুরোটা কি ঘটনাটা ঘটেছে। কাল যেহেতু সোনার বার্থডে, সোনাকে নিয়ে কিছু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। আর আমি তো যেহেতু সোনাকে নিয়ে খুব একটা বেরোই না, তাই ভাবলাম একটু সন্ধ্যা টাইমটা আর কিছুটা কেনাকাটারও দরকার আছে, আর কেক অর্ডার করব, তো সেই জন্য আমি সোনাকে নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, হেলমেটটা নিয়ে নিই, তো পুলিশে ধরেছিল, তো তারপর রিকোয়েস্ট করাতে ছেড়ে দিয়েছে। তো যাকগে, ছাড়ো। মমস কেকে চলে এসেছি। মমস কেক থেকে মিষ্টির জন্য একটা সুন্দর কেক অর্ডার করেছি, ছোটোর মধ্যেই, যেহেতু আমাদের ছোটোখাটো অনুষ্ঠান হবে, সে কারণে। আগের বারে কেকটা আমি মিয়োমোর থেকে নিয়েছিলাম, তো আর এবারে কেকটা আমি নিচ্ছি মমস কেক থেকে। আমাদের বেথুয়ারির একটা ব্র্যান্ড বলতে পারো, তো খুব ভালো কেক দেয় কিন্তু এখান থেকে। জানো তো, আগের বারে কেকটা না ছোটোর মধ্যেই নিয়েছিলাম, তবুও না বেশিরভাগ কেকটাই না ফেলে দিতে হয়েছিল। কেন জানো তো, খাওয়ার কোনো লোকই ছিল না। মানে কেউ কেক এখন খেতেই চায় না, দু একটা মানুষ কেক খায়। তবে 2-3 দিন পর আমরা কেকটা ফেলে দিয়েছিলাম। তারপর সোনাকে নিয়ে চলে আসলাম জুতোর দোকানে জুতো কিনতে। আমি এই জুতোটা দেখে গিয়েছিলাম, তো তারপর বলেছি আমার মেয়ের জন্য আমি নেব, রেখে দেবে। তো তারপর সোনাকে নিয়ে যখন বেরিয়েছি, সোনাকে তো কিছু খাওয়াতে হবে, আর দিনটা ছিল শনিবার। তো শনিবার করে আমি মাটন ঘুগনি খুব ভালোবাসি, তো সেটা বন্ধ ছিল, তাই জন্য ভাবলাম যে তাহলে মোমোটাই খাওয়া যাক। আর সোনা বিরিয়ানি এই সমস্ত কিছু পছন্দ করে না। যেহেতু সোনার চুলটা একটু বড় আছে, তাই সোনার জন্য আমি ক্রাউন কিনতে গিয়েছিলাম। তো ক্রাউন কিনতে গিয়ে না আমার 700 টাকা খরচা হয়ে গেল। দেখো, এই সমস্ত কিছু কিনেছি আমার নিজের জন্য। আমি কিন্তু কোনো প্ল্যান করে যাইনি যে না আমি নিজের জন্য কিছু কিনবো। আমার তো এমনিতেই স্কিনে কিছু শ্যুট করে না, তারপরেও কেন জানি না কিছু দেখলে আমার কিনতে ইচ্ছা করে। জানি না এগুলো ইউজ করব কি না, তবে চেষ্টা করব, যেহেতু টাকা দিয়ে কিনেছি। জানো তো, এবছরের জন্মদিনটা না আমি 5th জুলাই করতে পারবো না। এটা কিন্তু আমার সমস্যার জন্যই করতে পারবো না। দেখো, ছোটোখাটো অনুষ্ঠান হলেও বাড়িতে কিন্তু গেস্ট আসবে, তো সেই কারণে আমি সকাল সকাল ঘর ঝাড়ু করতে শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভোরবেলা উঠেই আগে আমি পর্দাটা ভিজিয়ে দিয়েছি। কেন ওটা গরম জলে ভিজিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়। আমি কিন্তু আজকে থেকেই নেমন্তন্ন করা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, নেমন্তন্নগুলো কিন্তু ফোনে ফোনে করছি, যেহেতু অত দূরে যাওয়া সম্ভব না। আমার মামার বাড়ি, আমার কাকিমার বাড়ি, এগুলো যাওয়া তো আর সম্ভব না, তো তাই জন্য আমি তো ইনভাইট করছি, সাথে করে কিন্তু সোনামাও ইনভাইট করছি। ভাবছি কালকে আমি আর সোনামা মাকে নিয়ে বেরোবো পাড়াতে ইনভাইট করতে। এই দিনটা না একটা বছর পর আসে, তো যেই কারণে আমি আমার সোনামা দুজনেই খুব এক্সাইটেড থাকি। তবে আমার মা কিন্তু ভীষণ ভয় পায়, কেন মাকে প্রচুর কাজ করতে হয়, কেন বাড়িতে প্রচুর গেস্ট আসলে বুঝতেই পারছো কতটা পরিমাণে কাজ, রান্নাবান্না সমস্ত কিছু করতে হয়। তবে হ্যাঁ, আমি কিন্তু বাজারঘাটের দায়িত্বটা আমিই নিই।